যে ছোট্ট গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটির পাতাগুলি কিন্তু অত্যন্ত সুন্দর। তবে পাতাগুলি এখানে সীমাবদ্ধ থাকবে না, এই পাতাগুলি কিন্তু আস্তে 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 অনেকটা বড় হয়। গাছটিকে বলা হয় ফিলোডেনড্রন বিলিতি। তো গাছটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। প্রচুর বাগানি এই সমস্ত গাছগুলি ক্রয় করছে। ক্রয় করার পর তাদের একটাই কথা থাকে যে এই গাছগুলিকে আমরা কি করে পরিচর্যা করব। দেখুন, ফিলোডেনড্রনের যত ভ্যারাইটি রয়েছে, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু অত্যন্ত সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট। এই সমস্ত গাছগুলি যেমন লো মেনটেন্যান্স, তার সঙ্গে সঙ্গে লো সানলাইট, তার সঙ্গে সঙ্গে লো ফার্টিলাইজার, সব দিক দিয়ে এরা কিন্তু একদম ভীষণ রকমভাবে রপ্ত। আর এই সমস্ত গাছগুলি কিন্তু লো ওয়াটারিংও লাগে। তার জন্য কিন্তু এই সমস্ত গাছগুলি বেশ জনপ্রিয়তা অর্জন করছে। তাই এই সমস্ত গাছগুলি যখন আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন, তখন একে হয়তো প্রচুর পরিমাণে খাবার, প্রচুর পরিমাণে পরিচর্যা, এই সমস্ত কিছু করার পর একটা সময় পর এই সমস্ত গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই সমস্ত গাছগুলি পরিচর্যাহীন একটা গাছ। আর ফিলোডেনড্রনের প্রত্যেকটা ভ্যারাইটির ক্ষেত্রে তাই। তো বিলিতি নিয়ে আজকে কিছু কথা বলি। এই সমস্ত গাছগুলি মার্কেট ভ্যালু রয়েছে প্রচুর। যদি চারা ক্রয় করতে চান, অন্তত ছোট ছোট চারা 50 টাকা থেকে স্টার্ট হয়ে 100, 150, 5,000 টাকা পর্যন্ত এর দাম হতে পারে, এবং যদি বড় হয় তাহলে আরও বেশি হতে পারে। তো এই গাছগুলি যখন আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন, প্রথম চারা, এই ধরনের চারা হয়তো নিয়ে এসছেন, আর সেই সমস্ত চারাগুলিকে কিন্তু আপনার প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে পরিচর্যা। যে টব, আপনি যখন এই সমস্ত গাছগুলি নার্সারি থেকে ক্রয় করবেন, বিভিন্ন দামের আপনি পেয়ে যাবেন টব। দেখুন, এই যে ছোট মাপের গাছ, ছোট মাপের টব, এই বিষয়টাকে আপনাকে মেনটেন করতে হবে সবসময়। ছোট গাছ ছোট টব, বড় গাছ বড় টব, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। যখন এই গাছটা এখানটায় বড় হবে, তখন আবার টব চেঞ্জ করতে হবে। এই হচ্ছে সিস্টেমে টব আপনাকে নির্বাচন করতে হবে। 2 নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে আপনার মাটির মিশ্রণ। দেখুন, ফিলোডেনড্রনের যত গাছ রয়েছে তার মাটির মিশ্রণটা খুব নর্মাল মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে। একদম হাইফাই একগাদা মাটির মিশ্রণ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি এখানটায় 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। আর এই মিশ্রণের মধ্যে যদি আপনার কাছে কাঠকয়লা থাকে, কিছুটা ঘেস থাকে, কিছুটা ধানের তুষ থাকে, এই সমস্ত কিছু এক মুঠো করে মিশিয়ে দিন, যাতে ড্রেনেজটা আরেকটু ভালো হয়। ঠিক আছে? তাহলে দেখবেন এই যে মাটির মিশ্রণটা তৈরি হলো, এই মাটির মিশ্রণের মধ্যে এই গাছটিকে যদি প্রতিস্থাপন করে, তাহলে দুর্দান্ত হয়ে থাকে। তেমন কোনো রকম কোনো কঠিন কোনো কিছু হয় না। মানে এতটাই ভালো এর গাছটার পরিচর্যা হয়ে থাকে যে গাছটির গ্রোথটাও খুব সুন্দর হয়ে থাকে। 2 নম্বর, এই ফিলোডেনড্রন যত ভ্যারাইটি রয়েছে তাদের গ্রোথটা খুব ফাস্ট হলেও এই ভ্যারাইটিটার গ্রোথ কিন্তু একটু স্লো থাকে। এটা কিন্তু অন্যান্য গাছের মধ্যে ফাস্ট গ্রোথ হবে, কিন্তু তেমনটা কিন্তু হয় না, এটা একটু স্লো গ্রোথের গাছ হয়ে থাকে। তাই এটা একটু ভালো করে বুঝে নিতে হবে, স্লো গ্রোথের গাছ থাকলে একটু স্লো হবে। আর তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের খাবার। এই সমস্ত গাছগুলো লাগিয়ে দেওয়ার পর অনেকেই মনে করে যে কি খাবার দেবো, কি খাবার দিলে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে, তাড়াতাড়ি বাড়বে। এই তাড়াতাড়ি গাছ বাড়িয়ে তোলাটা একটা প্যানিক। এই ধরনের কোনো কিছুতে যাবেন না। গাছ কখনো তাড়াতাড়ি বাড়ে না, গাছ নিজের মতো করে নিজেই বাড়বে। আর তার জন্য আপনার প্রয়োজন যেটুকু সেটুকু ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলির জন্য নর্মাল রাসায়নিক ফার্টিলাইজার ভীষণ রকমভাবে পছন্দ করে, তবে আপনি জৈব ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। রাসায়নিক ফার্টিলাইজারের মধ্যে যেটা রয়েছে এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, এই সমস্ত কিছু অল্টারনেট করে যদি আপনি স্প্রে করতে পারেন 15 দিন পর পর, যে একদিন আপনি 20-20-20 স্প্রে করলেন, তারপরে 15 দিন পর আপনি 12-61-0 স্প্রে করলেন, তাহলে গাছ সহজে নষ্ট হয় না এবং গাছ খুব ভালো থাকে। ফলে গাছের গোড়ায় বারবার করে খাবারের প্রয়োগ হয় না, ফলে গাছে জল ধরার একটা ব্যাপার থাকে না, গাছ বেশ ভালো থাকে। এই ব্যাপারগুলোকে আপনি খেয়াল রাখতে পারেন। তাই ফিলোডেনড্রন এই ভ্যারাইটিটা কিন্তু অত্যন্ত উপযোগী একটা ভ্যারাইটি। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সানলাইট। দেখুন, এই সমস্ত গাছগুলো শেডি সানলাইট ভীষণ রকমভাবে পছন্দ করে, কড়া সূর্যালোকের থেকে শেডি সানলাইটটা ভীষণ রকম পছন্দ করে। তো একটু চেষ্টা করবেন দিনে 2-3 ঘন্টা রোদ লাগে এরকম জায়গায় রাখার। আর একবার সারাদিন কড়া সূর্যালোকে ফেলে রেখে দিয়েছেন খোলা আকাশের নিচে, তাহলে গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা থাকে। তো সেরকম না করে একটু সেমি শেডে রাখবেন, বা আপনার বেলকনিতে বা জানলার পাশে, যেখানে মোটামুটি সকাল বিকেল একটু 1 ঘন্টা 2 ঘন্টা রোদ লাগে, তাহলে গাছ অনেক বেশি ভালো হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের জল। এই সমস্ত গাছগুলিতে জল একেবারে কম দিতে হয়। গাছের গোড়া ভেজা রয়েছে, তাহলে জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। গোড়া শুকিয়ে গেছে, একটু জল প্রয়োগ করে দিন। এভাবে আপনি যদি জল প্রয়োগ করতে পারেন, তাহলে গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। আর এইভাবে মেনটেন করে গাছে জল প্রয়োগ করার চেষ্টা করুন, দেখা অনেক বেশি ভালো থাকবে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা এই সমস্ত গাছ অন্তত লাগে না। আর তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলি, যে এই সমস্ত গাছের অনেকেই মনে করে যে খাবার গাছের গোড়ায় বারবার করে প্রয়োগ করে, সেক্ষেত্রে কিন্তু করবেন না। কারণ গাছের গোড়ায় বারবার খাবার প্রয়োগ করলে এই জৈব খাবারগুলি প্রচুর পরিমাণ জল ধরে, ফলে গাছের মৃত্যু পর্যন্ত ঘটে, গাছে গোড়া পচে যাওয়ার ব্যাপারটা থাকে। তাই এগুলি একদম না করে একদম নর্মালভাবে গাছ করার চেষ্টা করুন, গাছ অনেক বেশি ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় থাকে, এই যে পাতাগুলি রয়েছে, এই পাতাগুলি ইনডোর প্ল্যান্ট, তো ঘরের মধ্যে থাকলে এরা প্রচুর পরিমাণে ধূলিকণা থাকে। তাই মাঝে মধ্যে এই সমস্ত পাতাগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, একটু টিস্যু 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 নেবেন, কিন্তু সেটা কোন রকম ভাবেই মানে মশার যেন না থাকে, জল দিয়ে পরিষ্কার করে এটাকে ধোবেন। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। এই পাতাগুলির মধ্যে প্রচুর পরিমাণে ধূলিকণা জমে, তাই মাঝে মধ্যে আপনি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, বা টিস্যু পেপার নেবেন, পেপার দিয়ে জলে ভিজে পরিষ্কার করে দিতে পারেন। দুটো একটা মাঝে মাঝে করলে খুব ভালো হয়। কারণ তাহলে গাছে মাঝে মাঝে ওই মিলিবাগের মতো একদম সাদা সাদা এক ধরনের ফাঙ্গাল আক্রমণ ঘটে, সেটা আর ঘটে না, সেটা বেশ ভালো থাকে। তাই গাছকে মাঝে মধ্যে এই পরিচর্যাটা আপনাকে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে
গাছ কিন্তু প্রথমেই বললে কি একটু স্লো গ্রোথের গাছ হবে, খুব ফাস্ট গ্রোথ হবে না, ধীরে সুস্থে বাড়বে। তাই আপনাকে একটু ধীর স্থির হতে হবে বারবার করেই। কোনো রকম কাটিং ফাটিং আগেই করা যাবে না, গাছ যখন বড় হবে তখন এই সমস্ত গাছগুলি কাটিং করা যেতে পারে, নতুন নতুন ডাল বের হতে পারে, তাও একটু ধৈর্য রাখতে হবে। আর গাছের পাতা কিন্তু অসম্ভব সুন্দর, মানে দুর্দান্ত, মানে এই পাতাটা আস্তে 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 বড় হয়, অনেকটা বড় হয় পাতা। তো এই পাতাগুলি কিন্তু অনেকটা বড় হবে, গাছ যত বড় হবে পাতার সাইজ তত বড় হতে থাকবে, পরে একটা সময় আপনাকে সাপোর্টও দিতে হতে পারে। তো এইগুলি আপনার একটু ধীরে সুস্থে করবেন, আর খাবার দাবার এইগুলি আপনার করবেন। আর অসমকর যেটা রয়েছে স্লো রিলিজ খাবার, সেটা আপনার কাছে প্রয়োগ করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলে রাখি, যে গিফট পারপাস যদি কোনো গাছ হয় তাহলে এই সমস্ত গাছগুলো তো অনেক বেশি শক্ত, দুর্দান্ত গাছ, এগুলি আপনার গিফট পারপাস ব্যবহার করতে, এর উপকারিতাও প্রচুর রয়েছে ইনডোর প্ল্যান্ট হিসেবে। ঠিক আছে, এই ছোট ছোট পরিচর্যাগুলি করুন, দেখবেন আপনার ফিলোডেন্ড্রন বিলিটি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে, একদম মার্কেটের নতুন গাছ। আর এই সমস্ত ফিলোডেন্ড্রনগুলি কিন্তু আপনারা প্রত্যেকের কালেকশন রাখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।